আমাদের টাকা আমরা হাতে দিব, আমাদের কর্মকর্তাদের উপরে তো আমাদের কোনো ধরনের আস্থা নাই। প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য এই ধরনের দুর্নীতিবাজ এবং এত মেজাজ খারাপ করা কর্মকর্তা আমাদের দরকার নাই। আসসালামু আলাইকুম। আমরা দীর্ঘদিন ধরেই আমরা আসলে প্রাথমিক শিক্ষার বৈষম্য নিরসনের জন্য আমরা সকল কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষকরা আমরা প্রাথমিক শিক্ষার সকল বৈষম্য দূরীকরণের জন্য আমরা সবসময় আমাদের ঊর্ধ্বতন যারা আছেন তাদের কাছে আমাদের দাবি এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করছি। কিন্তু গত 2 দিন যাবৎ একটি পরিপত্র দেখতে পাচ্ছি যে শিক্ষকদের একদিনের বেতন কর্তনের যে বিষয়টি, এটি আমরা অবশ্যই সাধুবাদ জানাই, কারণ আজকে বন্যা কবলিত এলাকায়, বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়ানোটা এটা অত্যন্ত মানবিক একটি কাজ। কিন্তু আমাদের টাকাটা আইবাসের মাধ্যমে কর্তন করা হবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে। কেন আমাদের টাকা আমরা হাতে দিব? আমাদের কর্মকর্তাদের উপরে তো আমাদের কোনো ধরনের আস্থা নাই, কারণ এই টাকা যে রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এমনটা আসলে আমরা ভাবতে পারি না। কারণ এই প্রাথমিক শিক্ষায় দীর্ঘদিনের যে প্রহসন, দীর্ঘদিনের যে অনাচার, এই জায়গাটি থেকে আজকের যে বিস্ফোরণ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেটারই প্রতিচ্ছবি। আসলে শিক্ষক সমাজ, আমাদের সকল কর্মকর্তা, কর্মচারী এসব বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছে। আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে বলবো, এই ধরনের হয়রানি এবং এই টাকা কোন কোষাগারে যাবে, আমরা ব্যক্তিগতভাবে এই টাকা হস্তান্তর করব না। আমরা রাষ্ট্রীয় কোষাগারে টাকা দিতে আমরা প্রস্তুত আছি। একদিনের না, আমাদের 2 দিনেরটা কর্তন করা হোক, কিন্তু কোনো চোরের কাছে, কোনো শোষকের কাছে আমরা এই টাকা হস্তান্তর করব না। এটা আমাদের সকল শিক্ষকদের পক্ষ থেকে আমি আমার কথা জানিয়ে দিলাম। পাশাপাশি আমরা আজকের মহাপরিচালক মহোদয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে মহাপরিচালক মহোদয়, তিনি কথায় কথায় সবার সাথে প্রহসনমূলক আচরণ করেন, এমন কর্মকর্তা আমরা চাই না। তিনি অনতি বিলম্বে তার পদ থেকে তিনি পদত্যাগ করবেন, না হলে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ গর্জে উঠে তাকে চেয়ার থেকে নামিয়ে নেওয়ার জন্য দ্রুত কর্মসূচি ঘোষণা করবে। আমাদের স্যালারি কেটে নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে যে আমরা একদিনের স্যালারি আমরা রাষ্ট্রীয় কোষাগারে দিব, কিন্তু সেটি উপজেলা শিক্ষা অফিসাররা তাদের দায়িত্বে আমাদের সকল শিক্ষকদেরকে হাতে হাতে টাকাটা প্রদান করার কথা বলছে। এটা কিন্তু মেনে নেওয়ার মতো বিষয় না। এটার তাদেরকে বিশ্বাস না 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 তাদেরকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না, কারণ যেখানে হর হামেশা দুর্নীতি, হর হামেশা বাণিজ্য, সেখানে আমরা শিক্ষকরা আমাদের কষ্টের টাকা, আমরা কোটি কোটি টাকা তাদের লোপাট করতে দেব, এমনটার সুযোগ আমরা আর দিব না। কারণ প্রাথমিক শিক্ষার যেসব কর্মকর্তারা এখানে আসেন, তারা কিন্তু আসেন হচ্ছে 2 দিনের একটা বৈরাগী সেজে, আর শিক্ষকদের সাথে, কর্মকর্তা, কর্মচারীদের সাথে তারা যাচ্ছে তাই ব্যবহার করে যান। এই ধরনের অনাচার মানব না। দ্রুত অনতিবিলম্বে মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর জন্য এই ধরনের দুর্নীতিবাজ এবং এত মেজাজ খারাপ করা কর্মকর্তা আমাদের দরকার নাই। যারা শিক্ষকের মর্যাদা দিতে জানে না, যারা কর্মকর্তার মর্যাদা দিতে জানে না, তিনি ওই চেয়ারে বসে যে প্রাথমিক শিক্ষার খুব উন্নয়ন ঘটাবেন, এটা আমরা আস্থা রাখতে পারি না। তিনি অনতিবিলম্বে এই চেয়ার ছেড়ে দিবেন, না হলে আমরা এই চেয়ার থেকে টেনে নামানোর জন্য দ্রুত কর্মসূচি ঘোষণা করব। এবং সচিব মহোদয় যদি এই অত্যাচারী, এই স্বৈরাচারী মনোভাবের যে মহাপরিচালক আছে, ওনার যদি পদত্যাগ বা অপসারণের দায়িত্ব না নেন, তাহলে আমরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের বিরুদ্ধে দ্রুত আমরা কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ।